নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বিমার আবেদন কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে। ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য কিন্তু এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা নতুন ফর্ম কিন্তু চলে এসেছে। তো এই ফর্মটা কিভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে, এই ফর্মটার সঙ্গে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে, কোথায় আপনারা যোগাযোগ করবেন, সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটাকে একদম স্কিপ না করে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব যে এই ফর্মটা ফিল আপ কীভাবে করতে হবে। তো দেখুন, এই ফর্মের মধ্যে প্রথমে এখানে কৃষকের নামটা দিতে হবে, কৃষকের নাম এখানে। তারপরে পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম এখানে দিতে হবে। তারপরে বয়সটা এখানে দিতে হবে। তারপরে লিঙ্গটা এখানে সিলেক্ট করতে হবে, যেটা হবে তার উপরে কিন্তু টিক করতে হবে, পুরুষ স্ত্রী অন্যান্য। তারপরে হচ্ছে এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে, অবশ্যই দিতে হবে, এটা আবশ্যিক লেখা আছে এখানে। তারপরে জাতিটা এখানে সিলেক্ট করতে হবে, যেটা হবে আপনার সেটা কিন্তু আপনাকে এখানে টিক করতে হবে উপরে, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আধার নাম্বার আবশ্যিক, অবশ্যই কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে। এরপরে দেখুন নিচে এখানে বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম এখানে দিতে হবে। তারপরে গ্রাম পঞ্চায়েত এখানে দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দিতে হবে। এখানে ব্লকের নামটা দিতে হবে। তারপরে জেলা এখানে দিতে হবে। তারপরে কেসিসি আছে কিনা, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা সেটা কিন্তু এখানে হ্যাঁ না দুইটি অপশন আছে, উপরে টিক করতে হবে। তারপরে দেখুন কৃষক বন্ধু আইডি, কৃষক বন্ধুর আইডিটা এখানে দিতে হবে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধুর আইডি কিভাবে আপনারা দেখতে পারবেন, মোবাইলের মাধ্যমেই কিন্তু দেখা যাবে। তো যদি না জানেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আমরা কিন্তু আবার একটি নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকে কৃষক বন্ধুর আইডি কিভাবে বার করতে হবে সেই ভিডিওটা দিয়ে দেবো আপলোড করে। তারপরে হচ্ছে এখানে দেখুন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। তো প্রথমে এখানে দেখুন আবশ্যিক ফসলের নাম ধান দেওয়া আছে। এখানে ব্লকের নামটা দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নামটা দিতে হবে, মৌজার নাম ও জেল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, মৌজার নাম্বার এবং জেল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে খতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে, দাগ নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে বীমার জন্য প্রস্তাবিত এলাকা, একর, জমির পরিমাণটা কিন্তু এখানে দিতে হবে একরে, ঠিক আছে। তারপরে নিজস্ব জমি না ভাগ চাষি জমি না ভাড়া নেওয়া চাষি সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। নিজের জমি হলে নিজস্ব চাষি জমি দিতে হবে, তারপরে ভাগ চাষি হলে ভাগ চাষি দিতে হবে। তারপরে ভাড়া নেওয়া যদি জমি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভাড়া নেওয়া চাষি এখানে লিখে দিতে হবে। এরপরে দেখুন এখানে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, সম্ভাব্য এখানে তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচে চলে আসবেন, নিচে এখানে কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী, তো ব্যাংকের পাস বইয়ে যে নামটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপরে ব্যাংকের নামটা এখানে দিতে হবে, ব্রাঞ্চের নামটা এখানে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে এখানে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা সবশেষে এখানে দিতে হবে। তারপরে বন্ধুরা দেখুন কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক যেগুলি আপনাকে কিন্তু দিতে হবে। তো ফর্মের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই নথিগুলি কি কি আপনাকে দিতে হবে, ঠিক আছে। যেমন আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, জমির খতিয়ান বা দলিল আপনাকে দিতে হবে। তো এই জিনিসগুলি কিন্তু আপনাকে এই ফর্মটার সঙ্গে ডকুমেন্টগুলি জেরক্স করে অ্যাটাচ করে একসঙ্গে দিতে হবে। তারপরে এখানে ঘোষণা উল্লেখ করা আছে, তো এগুলি আপনারা দেখে নেবেন। এগুলি কিন্তু আমি যদি আপনাদেরকে বলি ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নিচে দেখুন সাক্ষীর সহি, তারপরে কৃষকের সহি বা টিপ সহি এখানে দিতে হবে। তারপর নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা জমা নিতে আসবে তারাই ফিল আপ করে নেবে, ঠিক আছে। তারপরে এই নিচের অংশটা কিন্তু আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে, যেটা আপনাকে কিন্তু রেখে দিতে হবে ভালো করে। যদি আপনি পরবর্তীকালে ক্লেম করেন এই ইন্স্যুরেন্সটার জন্য, সেক্ষেত্রে কিন্তু এই রিসিপ্টটা আপনার কাজে লাগবে। আর এই অরিজিনাল ফর্মটা কিন্তু আপনারা যারা বাংলা শস্য বিমার আবেদন জমা নিতে আসবে তাদের কাছেই পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।